আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি মোহাম্মদ রাসেল হোসেন খান, পড়াশোনায় ইলেকট্রিক্যাল ডিপ্লোমা। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর। ফটো ইলেকট্রিক সেন্সর কিভাবে কাজ করে এবং কোথায় ব্যবহার করা হয়। ফটো ইলেকট্রিক সেন্সর হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সরের সামনে যখনই আলোর পরিবর্তন হবে, এটা আমার হচ্ছে একটি ফটো ইলেকট্রিক সেন্সর। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর। এই সেন্সরটি হচ্ছে যখন এর সামনে আলোর পরিবর্তন হবে তখনই একটি ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ইলেকট্রিক্যাল সুইচিং করবে, ইলেকট্রিক্যাল ডিভাইসকে সুইচিং করবে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। তো এই ফটো ইলেকট্রিক সেন্সর হচ্ছে যখন এর সামনে কোনো বস্তু বা কোনো মানুষ বা যে কোনো বস্তু বস্তু যেমন প্লাস্টিক, যে কোনো বস্তু প্লাস্টিক, তারপরে হচ্ছে যে কোনো বস্তু যেমন মানুষ প্রাণী যেই আসুক এর সামনে আলোর পরিবর্তন হলে ইলেকট্রিক্যালি সুইচিং করবে। তো আমি হচ্ছে এই ভিডিও শর্ট করার জন্য প্রথমেই হার্ডওয়্যার কানেকশন, এটা ইলেকট্রিক্যাল কানেকশন করে রাখছি। আমি ভিডিওর লাস্টে আমার এর হার্ডওয়্যার কানেকশনটা প্র্যাকটিক্যালি খাতায় দেখাবো। তো এই মুহূর্তে আমি এই সেন্সরটিকে অ্যাক্টিভ করে আমার লোডটিকে অন করে দেখাচ্ছি। এই সেন্সরটার সামনে যখনই আমি একটা বস্তু নিয়ে আসবো তখনই আলো পরিবর্তনের মাধ্যমে এই সেন্সর সুইচিং করবে, এই রিলে অন হয়ে আমার এই ম্যাগনেটিক কন্ট্রোলার অন হয়ে এই লোডটিকে অন করবে। তো এই সেন্সর এখনই এর সামনে আমি এখন সাপোজ আমি ব্যক্তি, আমি বস্তু, আমি এখানে এর সামনে আসলাম, আমি একজন ব্যক্তি, আমি এর সামনে যখন এর আলোর পরিবর্তন করবো অর্থাৎ এর সামনে আসবো তখন এর রেঞ্জের মধ্যে পড়লে ইলেকট্রিক্যালি সুইচিং করে রিলে অ্যাক্টিভ করে ম্যাগনেটিক কন্ট্রোলার অ্যাক্টিভ করে লোডটিকে অ্যাক্টিভ করবে। তো এখনই আমি এর সামনে আসলাম, সাপোজ এর সামনে আসলাম, আসলে ইলেকট্রিক্যালি সুইচিং করতেছে, আবার সামনে আসতেছে ইলেকট্রিক্যালি সুইচিং করতেছে। তো এ হচ্ছে যে কোনো বস্তু। সাপোজ এর সামনে যদি আমি একটি কাগজের টুকরা নিয়ে আসি, কাগজের টুকরা, তো এর মাধ্যমে সুইচিং করতেছে। এই যে যখন আমি কাগজের বস্তু নিয়ে আসতেছি এর সামনে তখনই ইলেকট্রিক্যালি সুইচিং করতেছে। এর সামনে যখন অর্থাৎ যখনই আলোর পরিবর্তন পাবে এই ফটো ইলেকট্রিক সেন্সরটা, তখনই এই সেন্সরটা অ্যাক্টিভ হয়ে আমার লোডটিকে অন করবে। সাপোজ এর সামনে দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যাবে তখন এই সেন্সরটা অ্যাক্টিভ হয়ে আমার সামনে যদি এই ইন্ডিকেটর ল্যাম্প বা ওয়ারিং ল্যাম্পটা জ্বলবে, বা সাপোজ আমাদের জায়গায় যে কোনো জায়গায় থিপ কেস হয়, থিপ কেসের এড়াতেও আমরা এই সেন্সরটি ব্যবহার করতে পারি। আর এই ইন্ডাস্ট্রিতে এই সেন্সরে বহু ব্যবহৃত হয়, ইন্ডাস্ট্রিতে এই ফটো ইলেকট্রিক সেন্সর প্রচুর ব্যবহৃত হয়। তো সেন্সর গুলো ব্যবহৃত হয় মূলত ইন্ডাস্ট্রিয়াল সাইডে। তো আমরা এগুলো সাপোজ বাসা বাড়িতে বা বিভিন্ন কাজেও সেফটির জন্য ব্যবহার করতে পারি। তো এই যে আমার সামনে এর সামনে যখন আমি একটি বস্তুকে নিয়ে আসবো তখন এই যে যেমন এটি কাগজের ঠোঙা, এই ঠোঙাটা নিয়ে আসলেও এই আলোর পরিবর্তনের মাধ্যমে আমাকে একটি সিগন্যাল দিচ্ছে, ইলেকট্রিক্যাল সুইচিং করতেছে। আবার সরাই নিয়ে যাচ্ছি, এই সার্কিটটি অফ হয়ে যাচ্ছে, আবার যখন আসতেছি অন হচ্ছে। এরপর সামনে যখন আমি যে কোনো বস্তু নিয়ে আসবো এর সামনে আমি যখনই যাবো একটা মানুষ যাবে তখন এই সেন্সরটা অ্যাক্টিভ হচ্ছে। তো এই সেন্সর যেভাবে কিভাবে কাজ করতেছে এখন আমি বিস্তারিত এটা দেখাবো। সেন্সরটা কাজ করতেছে হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর। সেন্সরটা হচ্ছে সেন্সরে আমি মূলত দুই প্রকার হয়ে থাকে, পিএনপি, এনপিএন। পিএনপি হচ্ছে পজিটিভ, দুইটা পজিটিভ মিলে পজিটিভ সুইচিং করে, এনপিএন এর দুইটা নেগেটিভ মিলে নেগেটিভ সুইচিং করে। সেন্সর গঠন কয়েক প্রকার হয়ে থাকে, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, ম্যাগনেটিক এবং ইলেকট্রিক। আমার আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে এই ফটো ইলেকট্রিক সেন্সর। এই সেন্সরটা হচ্ছে আলোর পরিবর্তনের মাধ্যমে সেন্সরটিকে সুইচিং করে আলোর পরিবর্তনের জন্য সেন্সরটি সুইচিং করে। তো সেন্সরে সুইচিং করতেছে, এই যে এটা হচ্ছে আমার পিএনপি সেন্সর অর্থাৎ নেগেটিভ আউটপুট দিচ্ছে। এই যে পিএনপি সেন্সরে নেগেটিভ আউটপুট দিচ্ছে যখন আমি সেন্সরে এই সেন্সরটা থ্রি ওয়্যার অর্থাৎ তিনটা তার আছে, যে ব্রাউন, ব্ল্যাক আর ব্লু। তো এর ব্রাউনে পজিটিভ এবং ব্লুতে নেগেটিভ, এবং ব্লুতে নেগেটিভ দেওয়ার পরে সাপ্লাই দেওয়ার পরে ব্লু দিয়ে আমার সুইচিং করতেছে, ব্লুতে নেগেটিভ সুইচিং করবে। তো এটা হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর। এটা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সাইডে বহু ব্যবহার করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল সাইডে ব্যবহৃত হয় বেশি। আর আজকে ভিডিও মূল আলোচনার বিষয় এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। তো এরকম ভিডিও প্রতিনিয়ত আমি ছাড়ি। তো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।